চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসেন ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে বিশ্বে যেন আবারও ফিরে এসেছে বাণিজ্য যুদ্ধ। ক্ষমতায় এসেই কানাডার সব পণ্যে 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এরই মধ্যে একরকম চাপে পড়েই যেন আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা। উত্তর আমেরিকার এই দেশটির নতুন প্রধানমন্ত্রী 23 মার্চ আগাম নির্বাচনের ঘোষণা দিতে পারেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বার্তা সংস্থাটি বলছে, কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগাম নির্বাচনের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও শক্তিশালী ম্যান্ডেটের আশা করছেন তিনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চলতি মাসের মাঝামাঝিতে কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মার্ক কার্নি। এর আগে গত 10 মার্চ তিনি লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন, আর সংবিধান অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণের দায়িত্ব পান। মূলত মার্ক কার্নি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হয়েছেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। সে সময় কানাডিয়ান পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপকে নিজেদের জীবনের সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছিলেন কার্নি। তবে প্রত্যাশা অনুযায়ী অক্টোবরের বেশ কয়েক মাস আগেই কার্নি যদি সংসদ নির্বাচন আয়োজনের কথা ঘোষণা করেন, তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে। এদিকে ট্রাম্প তার উত্তরাঞ্চলীয় প্রতিবেশীর সার্বভৌমত্ব এবং সীমান্তকে বারবার কৃত্রিম বলে দাবি করেছেন এবং 51তম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রে যোগদানের জন্য কানাডাকে আহ্বান জানিয়েছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর ট্রুডো হিসেবেও ডেকেছিলেন ট্রাম্প। তবে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের এই মন্তব্যের জবাব কিছুটা ঘুরিয়ে দিয়েছিলেন মার্ক কার্নি। তিনি বলেছিলেন, আমেরিকা কানাডা নয় এবং কানাডা কখনোই কোনোদিন কোনোভাবে আমেরিকার অংশ হবে না। প্রসঙ্গত, কানাডা হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মিত্র এবং ঐতিহাসিকভাবে ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার। তবে প্রতিবেশীর প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ্য শত্রুতাপূর্ণ নীতি কানাডিয়ান রাজনৈতিক দৃশ্যপট অনেকটাই উল্টে দিয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।